আমি এখন একটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা তোমাকে জিজ্ঞেস করবো। কোনো কন্ট্রোভার্সি না, বলো না, ডাইরেক্ট জিজ্ঞেস করছি। সোজাসুজি। রিসেন্টলি একটা ফেসবুকে একটা বেশ ঝামেলাঝাটি চলছিল। রিসেন্টলি মানে আমার তোমার যে ব্যাপারটা অনেকদিন ধরে অনেক চলছে। একটু বলো রিসেন্ট মানে কত রিসেন্ট? লাস্ট 1 বছর। হ্যাঁ 1 বছর। 1 বছর চলছে। এইবার অনেক লোক অনেক কথা বলছে, এই ওই হাবি যাবি হোয়াটএভার। তুমি কমপ্লিটলি একটা বলতে পারো একটা খুব ছোট গ্রুপের এগেনস্টে তোমার একটা রেভলিউশন তুমি শুরু করেছো, যারা এই পিইডিটা পারফরমেন্স এনহান্সিং ড্রাগসকে প্যাডেল করে বা হোয়াটএভার। তুমি আমাদের আননোন দর্শকদের জন্য একটু বলো যে হোয়াট ইজ আ পারফরমেন্স এনহান্সিং ড্রাগ, জিনিসটা কি? মানে ওটা খায় না মাথায় মাখে না কি করে, মানে হোয়াট ইজ ইট? একটু ডিটেলে বলতে হবে, বলছি তোমাকে। হ্যাঁ বলো, মানে একদম সিম্পলি বলো যে এই ব্যাপারটা কি জানেও না সে বুঝে যায়। তোমাকে প্রথমেই বললাম যে কোনো ইনোভেশনের একটা নেগেটিভ দিক থাকে। সেরকম আমরা ধরো না 40 বছর আগে বা 30 বছর আগে কোনো লোক বডি বিল্ডিং করছে, জিমে যাচ্ছে, মানে নিশ্চিন্ত সে হেলথ কনসাস, তার শরীর সুস্বাস্থ্য। সেটাকে বিগত 20 বছর ধরে শুরু হয়েছে, আস্তে 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 পারফরমেন্স এনহ্যান্সমেন্ট ড্রাগ হচ্ছে বিভিন্ন রকমের পাতি, বাংলায় বলতে গেলে ওষুধ, যেগুলো তার কিছু অংশ বিভিন্ন রোগের জন্য নিরাময় করার জন্য ডাক্তাররা প্র্যাকটিস করে থাকেন। আর তার মধ্যে এমন অনেক ড্রাগ আছে যেগুলোর সাধারণ মানুষের কোনো ইউজ নেই, আন্ডারগ্রাউন্ড ল্যাবে তৈরি হয়, তার কোনো ট্রেস নেই, কোথায় বানানো হচ্ছে, কী সল্ট হচ্ছে, তার কোনো স্ট্যান্ডার্ড কন্ট্রোল নেই। সেই সমস্ত ড্রাগস বা ডোপ বা যেটাকে পিইডি বলছি, সেই বিষয়গুলো যেগুলোর উপর কোনো কন্ট্রোল নেই পৃথিবীর কোনো দেশের, আনরেগুলেটেড কোনো দেশের কোনো কন্ট্রোল নেই, আন্ডারগ্রাউন্ড ল্যাবে তৈরি হয় এবং সেগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে আন্ডারগ্রাউন্ডভাবেই। এটা একটা বিশাল বড় মার্কেট। সেই পার্টটায় পরে আসছি, আগে বলে দিই জিনিসটাকে। এই জিনিসগুলো বিভিন্ন ফর্মে পাওয়া যায়, ইনজেকশন ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায় বেসিক্যালি। তো এইগুলো খেলে আমাদের শরীরের মাংসপেশিগুলোর গ্রোথ একটু তাড়াতাড়ি বাড়তে পারে, মাসেলের গ্রোথ তাড়াতাড়ি বাড়তে পারে। এবং তার পাশাপাশি সারা পৃথিবীর যত অথরিটি আছে, ডক্টরস বলো, স্পোর্টসের অথরিটিরা যারা ড্রাগস ডোপ টেস্ট করেন, প্রত্যেকের কাছে, প্রত্যেকের সাইটে গিয়ে দেখলেই বুঝতে পারা যাবে তার সাইড এফেক্ট কত বিশাল সাইড এফেক্ট। এবং রিসেন্ট টাইমে ইউথ এই বিষয়টাকে এত ক্যাজুয়ালি ইউজ করতে শুরু করেছে, সোশ্যাল মিডিয়াতে ওপেন দে আর ইনজেক্টিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, লোককে দেখাচ্ছে টু গেট অ্যাটেনশন। এটা খুব অ্যালার্মিং। যখন আমি এটা দেখলাম এবং চারিদিক থেকে শুনতে পাচ্ছি অনেক রকমের হেলথ ইস্যুস হচ্ছে, অনেকের মৃত্যু পর্যন্ত ঘটছে, আমি তখন নিজে এই ফিল্ডের থেকে আমার নিজের মনে হলো যে আমার কিছু করা উচিত আমার লেভেল থেকে। তুমি যতটা পারবে, আমি যতটা পারি। আমি নিজেও এনহান্স বডি বিল্ডিং এর কোচিং করাতাম, কিন্তু তখন জানি আমি করাতাম, অনেক লোকে করেছো। আমার রিয়েলাইজ হলো আমি আস্তে আস্তে লোকের মধ্যে এই রিয়েলাইজেশনটা, এই অ্যাওয়ারনেসটা স্প্রেড করতে শুরু করলাম। ওই স্প্রেড করাতে একটা কমিউনিটি আমার প্রোটেস্ট করলো, আমার এগেনস্টে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়ালো সোশ্যাল মিডিয়াতে এটাকে স্টপ করার জন্য। কারণ এটা ইম্প্যাক্টফুল। আমি যে মুভমেন্ট শুরু করেছি এটার ভীষণ ইম্প্যাক্ট।